আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং ট্রেডিশনাল একটি পিঠা, আর সেটা হচ্ছে তেলের পিঠা। অনেকে আবার পোয়া পিঠা এবং মালপোয়াও বলে থাকেন। যেটাই হোক না কেন, এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু। আজকে আমি একদম শুকনা চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করতে খুবই বেগ পেতে হয় মাঝে মাঝে, আর অনেক সময় দেখা যায়। কিন্তু আজকে আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছি, যাতে আপনাদের পিঠাগুলো এইভাবে সুন্দর এবং নরম হয়। এবং সুন্দর নরম ও তুলতুলা ফুলকো পিঠা পেতে চাইলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেবেন। এবং দর্শক, আপনাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ এবং আধা কাপ 1.5 কাপ চালের গুঁড়াটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম প্রথমে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন, আর ময়দা বা আটা যে কোনো একটা হলেই হবে। আমি আজ নিয়েছি ময়দা। ময়দা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তুলনামূলক এই পিঠাটা অনেক বেশি নরম হয়। আর নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিলে মিষ্টির খাবারে তাহলে কিন্তু টেস্ট ব্যালেন্সটা খুব ভালো হয়। আর এখন একটি উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি মিষ্টি হিসেবে গুড়টা ব্যবহার করব, আর এই গুড়টা কিন্তু আমি পানি দিয়ে জাল করে নিয়েছি, এবং এটা কিন্তু একটা আঙ্গুল ডুবানো যায় সেই পরিমাণ গরম আছে। এখন একটা উইস্কের মাধ্যমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি গুড় দিলাম আধা কাপ পরিমাণ গুড় দিলাম। আর এটাকে আস্তে আস্তে আমাকে অনুযায়ী মিশাতে হবে। তাড়াতাড়ি করে কোনো পানি অ্যাড করা যাবে না, বা এই গুড়ের জায়গায় দরকার হলে আপনারা পানিও অ্যাড করতে পারেন, চিনি অ্যাড করতে পারেন, কিন্তু হুট করে দেওয়া যাবে না, কি অল্প অল্প দিতে হবে। তাই আমি এখন আরও আধা কাপ এখন দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটাও কুসুম গরম আছে। আর আধা কাপ গুড় আর আধা কাপ দুধ দিলাম। এখন আধা কাপ দুধ এখনও পুরোটা দিইনি, আস্তে আস্তে করে আমাকে ঘনত্ব বুঝে মেশাতে হবে। আপনারা কিন্তু দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন, কিন্তু এই দুধটা ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এটিকে আমাকে আস্তে আস্তে এখনও মিশিয়ে নিতে হবে, ঘনত্বটা বুঝে মিশিয়ে নিতে হবে। বাকি দুধটুকুও দিয়ে দেওয়া হলো। আর এটা কিন্তু আস্তে আস্তে করে এইভাবেই মেশাতে হবে, এতে করে সফট হয়ে আসবে। চালের গুঁড়িটাও খুব ভালোভাবে সফট হয়ে মিশে যাবে। আমি কিন্তু এখানে টোটাল লিকুইড আর কি মিশালাম 1 কাপ, আধা কাপ গুড় এবং আধা কাপ দুধ। আর আমি এখন হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে এসে হাত ব্যবহার করতে হবে, আর আমি হ্যান্ড হুইস্কটা উঠিয়ে ফেললাম। এবার হাত দিয়ে আমাকে কিছুক্ষণ খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এটা কিন্তু করতেই হবে, আর এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া, এই কারণে। আর এই কারণে আর নাহলে ফুলবে না। এটা খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট করতেই হবে। দেখছেন আমি কিভাবে করছি, এভাবে করলে খুব ভালো হবে, বাট একটু কষ্ট হবে, কিন্তু আপনার পিঠার রেজাল্টটা খুব ভালো আসবে। আর আমি আজকে যেসব উপকরণগুলো ব্যবহার করলাম, আর সে সব আমি ডিসক্রিপশন বক্সে পরিমাপটা দিয়ে দেব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর এখানে যে দুধ আর গুড় ব্যবহার করেছি, এখানে তো পরিমাপ দেওয়াই আছে, আর একটু কম বেশি লাগতে পারে, সেটা আপনারা ব্যালেন্স করে নেবেন। কারণ যখন দেখবেন এই পরিমাপটা এই পর্যায়ে গিয়েছে, হাত থেকে পড়ে যাচ্ছে লিকুইডটা, তখন বুঝবেন আপনার এটা পারফেক্ট হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মেশানোর পর আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। এখন চলে আসলাম পিঠা বানাতে। আমি তো 10 মিনিট রেখেছি, কিন্তু এটা আরও যত বেশি রাখা যায়, 1 থেকে 2 ঘন্টা রাখা যায়, তত কিন্তু ভালো হবে।
আবার 10 মিনিট রাখার পরেও কিন্তু আবার আরও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু করলে আমার পিঠাটাই ভালো হবে। এইভাবে করলে যতবার করতে হবে ততবারই আমি কিন্তু এভাবে করে নাড়ানাড়ি করে নিতে হবে। অন্য পাশে আমি কিন্তু পিঠা ভাজতে যাব, এই কারণে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হতে হবে। আর তেলটা আজ আমি পিঠাটা ভাজবো লোহার কড়াইতে, কারণ লোহার কড়াই ভাজলে কিন্তু ফ্রাই প্যানও ভাজা যায়, কিন্তু লোহার কড়াইয়ে ভাজলে পিঠার শেপটা খুব ভালো আসে। আর আমি প্রথম একটা পিঠা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হতে হবে। আর এখানে পিঠা দেওয়ার সময় একই কাপ বা চামচ ব্যবহার করলে পিঠাগুলির সাইজ সব একই রকম হবে। আর দেখেই বুঝতে পাচ্ছেন এই যে ফুলে গিয়েছে। প্রথম পিঠাটা কিন্তু অনেক সময় ভালো হয় না, প্রথমটা একটু সমস্যা হয়, কিন্তু প্রথমটাই খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে মাশাআল্লাহ। আমার মতো এইভাবে ফলো করলে আপনাদের পিঠাও মাস্ট বি ফুলবে। তো এভাবে ফুলে ওঠার পরে আমাদের কিন্তু আলতোভাবে আমাকে উল্টা পাশও ভালোভাবে উল্টে দিতে হবে। এটি কিন্তু সাবধানে উল্টাতে হবে, কারণ এখানে কিন্তু খুবই গরম তেলটা খুবই গরম, এদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এই পাশে আমি লক্ষ্য করলাম আমার লাইটের কারণে এই পিঠাটা খুব ভালোভাবে বুঝে দেখা যাচ্ছে না। এই যে এখন একটু বোঝা যাচ্ছে, কিন্তু লাইটের আলোটা পিঠার উপরেই পড়েছে, যার কারণে এই যে এখন একটু বোঝা গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তো আমি আরও একটি পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে প্রত্যেকটা পিঠাই কিন্তু দেওয়ার সাথে সাথে এই যে ফুলে গিয়েছে। এটাতেও বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম ফুলে গিয়েছে। আর যেহেতু গুড় দেওয়া হয়েছে এর মধ্যে, আর এটি কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, এবং চুলার আঁচ কিন্তু একই রকম রাখতে হবে। আর আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর গুড় দেওয়া হয়েছে যে এই কারণে একটা ন্যাচারাল একটা সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে দুই পাশ ভেজে উঠিয়ে নেওয়া হলো। আরও একটা দিয়ে দিলাম। এভাবে করে আমি বাকি পিঠাগুলোও সব ভেজে নেব। আসলে শীত আসলেই আমাদের দেশীয় কালচার, এটা দেশীয় ঐতিহ্য, আর এই পিঠা পায়েসের ধুম। আর শীত মানেই পিঠা, আর শীত আসলেই এইসব পিঠাগুলো কিন্তু আমাদের মুখের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটাও সুন্দর হয়েছে, শেষ ভালো যার ওটা সব ভালো তার। শেষেরটা একটু বেশি বড় হয়েছে, কারণ শেষেরটাতে একটু বেশি বাটিটুকু যা ছিল দিয়ে দিয়েছে। এই যে চলে আসলাম পরিবেশনে। এই দেখতে পাচ্ছ এই যে কীভাবে ফুলেছে। শুধু চালের গুঁড়া ব্যবহার করলে অনেক সময় শক্ত হয়, এজন্য একটু ময়দা ব্যবহার করলে আমি যেভাবে করলাম তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সফট হয় এবং ফুলকো হয়। তো এই তো পরিবেশনের জন্য চলে আসলাম এখানে। আর আমি যদি এখানে একটা ভেঙে দেখিয়ে দিই, খুবই সুন্দর, ভিতরেও খুবই সুন্দর হয়েছে, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনার উপকারে আসবে। আর যদি তাই হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আবার অন্য কোনো ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।